তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী রয়েছ, তোমরা একটি এখন তোমাদের সামনে যে আমাদের দাদা মেরিট লিস্ট কবে বের হবে। স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। মেরিট লিস্ট কবে বের হবে, ইন্টারভিউ সাকসেসফুলি দিয়েছো, ভালো একটা কমন পড়েছে, যারা আমাদের সঙ্গে জড়িত ছিল আমাদের থেকে সাজেশন নিয়েছো, সব কিছু নিয়েছো। অনেকেরকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, অনেকে খুব কম জিজ্ঞেস করা হয়েছে, কিছু জিজ্ঞেস করা হয়নি। ভালো তোমরা ইন্টারভিউ মোটামুটি এভারেজ সকলেই ভালো দিয়েছো। কিন্তু এখন তোমাদের যে জবটার স্পেশাল স্ট্যাটাস এখন কি পজিশনে রয়েছে, মেরিট লিস্ট কবে নাগাদ বের হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের সম্পূর্ণ যে সম্পূর্ণ পিকচার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, মনে কোনো ডাউট থাকবে না। এবং তোমাদেরও মানে আমাকে জিজ্ঞেস করো বা কাকে জিজ্ঞেস করো, কোনো জিজ্ঞেস করার আশা করি কোনো দরকার পড়বে না। তোমরা মনে নেগেটিভ মানে ভিডিও থেকে নেগেটিভ কিছু পাও বা পজিটিভ কিছু পাও, তোমরা মনে এটা স্যাটিসফাইড হবে যে জানতে পারবে কি হয়েছে, তোমাদের কি বর্তমানে কবে নাগাদ বের হতে পারে। তবে তোমাদেরকে আমি বলি, দেখো, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলবো যেগুলো তোমাদের হয়তোবা খারাপ লাগতে পারে। দেখো, খারাপ যদি লাগেও তোমরা বুঝে নেবে যেটা সত্য কথা, এটাই সত্য জিনিস, সত্যটাকে ট্রুলি তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে। হয়তোবা আমার কথা থেকে তোমরা নেগেটিভ কিছু শুনতে পারো বা পজিটিভ কিছু শুনতে পারো, যাই হোক সত্যটা আমি তুলে ধরতে চেষ্টা করব, যেটা বাস্তব, ঠিক আছে। চলো, প্রথমে তোমাদেরকে আমি শুরু থেকে একটু ডিসকাস করছি, একটু আলোচনা করে তারপর আমি মূল যে মেরিট লিস্টের ব্যাপারে আমি আসছি। প্রথম, তোমরা সকলেই জানো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের পোস্টের শূন্যপদ কয়টা ছিল, 6045টা অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। যেটা অ্যাপ্লাই ডেট দুবার করে তোমাদের থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে 2022-এ এবং একবার নেওয়া হয়েছে 2023-এ। তোমাদের ইন্টারভিউ শুরু হয়েছিল 29 ডিসেম্বর 2023 থেকে, যা চলবে 17 মার্চ 2024 পর্যন্ত। এখনও কিন্তু ইন্টারভিউর ডেট তোমাদের একটু বাকি রয়ে গেছে। কাদের রয়ে গেছে? যারা ডিউ টাইমে ইন্টারভিউ দিতে পারেনি বিভিন্ন কারণবশত, তোমাদেরকে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। যেমনটা আমি পেয়েছি সাউথ ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে, আর অন্যান্য ডিস্ট্রিক্টের ইনফরমেশান আমার কাছে এখনও আসেনি, বাট সেখানেও আশা করি সেখানেও ডেট তোমাদেরকে দেবে। যারা বাকি রয়ে গেছে তোমরা সেই ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে যোগাযোগ করবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট পুলিশ অফিসের থেকে তোমরা সঠিক ইনফরমেশানটা পেতে পারবে, ঠিক আছে। তাছাড়া আমার কাছেও কিন্তু এটা জানা নেই। ওকে, চলো, 7 মার্চ মনে রাখবে, 7 মার্চ পর্যন্ত তোমাদের লাস্ট ইন্টারভিউ ডেট কমপ্লিট। ওকে, চলো, তারপর রয়েছে কি এপের ইন দ্য ইন্টারভিউ, মানে কতজন ক্যান্ডিডেট টোটাল ইন্টারভিউতে প্রেজেন্ট হয়েছে, এটার একুরেট হিসাব কিন্তু আমার কাছেও নেই। এটা আমি হিসাব কোথাও থেকেও পাইনি। তবে আমরা অ্যাপ্রক্সিমেট কম বেশি হতে পারে আইডিয়া ধরছি, তোমাদের সব ডিস্ট্রিক্ট মোটামুটি সব ডিস্ট্রিক্ট থেকে যদি প্রায় থেকে 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট তো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর জন্য এপিআর হয়েছে, ইন্টারভিউ দিয়েছে 40 থেকে 45 হাজার, অ্যাপ্রক্সিমেট হবে, আগে পিছিয়ে হতে পারে, একুরেট হিসাব পাইনি, জাস্ট একটা আমরা আইডিয়া করছি। ওকে, চলো, এখন কথা হলো সব কিছু ঠিক আছে, এখন মেরিট লিস্ট কবে বের হবে। মেরিট লিস্টে যাওয়ার আগে কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতে চাই। তোমরা হয়তো জানো, আমি একটু জুম করছি, একটা নোটিফিকেশান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা নোটিফিকেশান বের হয়েছিল গত জানুয়ারি মাসে। হ্যাঁ, নোটিফিকেশানটা কী ছিল দেখো, প্রেস নোটিশ ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, নিউ দিল্লি থেকে, যেটা জারি করা হয়েছিল। এখানে অস্পষ্ট রয়েছে, আমি পড়ছি, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, তুমি হয়তো বা এখানে বুঝবে না, সেটা আমি অস্পষ্ট রয়েছে। যাই হোক, সাম মিডিয়া কোয়ারিজ আর কামিং রেফারেন্স টু লেটার নাম্বার এত ইস্যুড বাই দ্য অফিস সিইউ দিল্লি ওয়েদার 16/4/2024 টেন্টেটিভলি পোল ডে অফ দ্য লোকসভা ইলেকশনের কিন্তু একটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছিল 16/4/2024, এবং বলা হয়েছে 16/4/2024 হিসাব মাথায় রেখে সকল দপ্তর বা সকল যে ডিপার্টমেন্ট যাহা কিছু রয়েছে তাদেরকে কিন্তু যে তাদের ইম্পর্টেন্ট কাজগুলো, যেমন ধরো তোমাদের যে ইন্টারভিউর প্রসেসিং, এটা একটা ইম্পর্টেন্ট কাজ, এবং ইম্পর্টেন্ট কাজগুলো 16 তারিখে টেন্টেটিভ ইলেকশন ডেট ধরে মাথায় রেখে ওই কাজগুলো বলেছে সম্পূর্ণ করার জন্য, কমপ্লিট করে নেওয়ার জন্য। তারপরে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে সব ওয়ার্ক কিন্তু এটা মোটামুটি আমরা জানি, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে সব ওয়ার্ক কিন্তু এটা বন্ধে থাকে, হোক চাকরি, হোক মেরিট লিস্ট, হোক অন্যান্য কিছু স্কুল কলেজের পরীক্ষা, যাই হোক সব কিছু কিন্তু মোটামুটি একটা বন্ধ থাকে, মোটামুটি কি তার টোটালি বন্ধ থাকে, ঠিক আছে। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে বলেছিল 16/4/2024টাকে টেন্টেটিভ ডেট ধরে
বিভিন্ন ডিপার্টমেন্টকে এটা মোটামুটি আগে থেকে একটা তুমি রিমাইন্ডার বলো বা একটা সতর্ক বার্তা বলো, কাজ কমপ্লিট করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তারপরে কিন্তু আরেকটি নোটিশ এটা বের হয়েছে, যেখানে বলা হয়েছে এটাও একটা টেন্টেটিভলি নোটিশ, হ্যাঁ, যদিও এটা ফাইনাল না। এখানে বলা হয়েছে দেখো 2024 জেনারেল ইলেকশন ডিটেলস, কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কোড অফ কন্ডাক্টের আওতায় বের হয়েছিল। এটা কি 12/3/2024 ইলেকশন নোটিফিকেশন, 12/3/2024 ইলেকশন নোটিফিকেশন কোড অফ কন্ডাক্ট, যেটা ফাইনাল হবে তোমাদের 28/3/2024। নমিনেশন মানে ইলেকশনের আগে নমিনেশন দাখিল করতে হয় বিভিন্ন পার্টি থেকে, তোমরা জানো, সেটা 28/3/2024 টেন্টেটিভ ডেট ধরা হয়েছে। এবং পোলিং ডে মানে ইলেকশন ভোটিং ডেট দেওয়া হয়েছে 19/4/2024 টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছে। এবং কাউন্টিং এবং রেজাল্ট ডেট দেওয়া হয়েছে 22/5/2024 টেন্টেটিভলি, 22/5/2024 টেন্টেটিভলি। এবং 30/5/2024 ফরমেশন অফ নেক্সট গভর্নমেন্ট, মানে 30/5/2024 কিন্তু নতুন যে গভর্নমেন্টে পাশ করবে, নতুন গভর্নমেন্ট সরকার বানাবে বা ওই দিন এর মধ্যে গভর্নমেন্ট গদিতে বসে যাবে, টোটালি কথা। ঠিক আছে, এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট ইলেকশন কমিশন অফ থেকে দিয়েছে। এই যে ডেটটা বের হয়েছে তোমরা ধরে নিতে পারো এই ডেটের মধ্যে কিন্তু হবে, 1-2 দিন আগে পিছু হতে পারে, এর মধ্যেই সব কিছু হবে। তার মানে এখানে কি বলা হয়েছে 12/3/2024, হয়তো বা 12/3/2024 ডেটকে ধরেই কিন্তু 1-2 দিন আগে পিছু হলেও হতে পারে, ইলেকশন কিন্তু ডিক্লেয়ার হয়ে যেতে পারে। কি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যেতে পারে। এখন কথা হলো আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ শেষ ডেট কত ধরা হয়েছে, 7 মার্চ 2024 পর্যন্ত চলবে। 7 মার্চ যদি 12 তারিখও যদি আমরা ধরে নিই, 12 তারিখ মার্চ যদি ইলেকশন ডিক্লেয়ার হয়, তাহলে মাঝখানে কয়দিন হাতে রয়েছে, 4 থেকে 5 দিন। তোমরা কি বলো 4 থেকে 5 দিনে কি হিউজ 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেটের মেরিট লিস্ট রেডি করা সম্ভব? বলো, তোমাদেরকে আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, সম্ভব? অবভিয়াসলি তোমরা বলবে না দাদা এটা তো সম্ভব না। গভর্নমেন্টের যদি সদ ইচ্ছা থাকেও তাহলে কিন্তু এটা একটু মুশকিল হবে না? তাহলে তোমাদের রেজাল্ট কবে হতে পারে, মেরিট লিস্ট কবে বের হতে পারে? আমি এখন তোমাদেরকে কোশ্চেন মার্ক, ইয়েস অবভিয়াসলি তোমরা বলতে পারো ইলেকশনের আগে কোনো চান্স নেই, তোমাদের আর কোথাও দুর্ভাগ করতে হবে না, কোথাও খোঁজখবর নেওয়ারও কোনো দরকার নেই, টেনশনে থাকারও কোনো দরকার নেই, কাউকে বা আমাকে বলো যাকেও বলো যে কোনো জিজ্ঞেস করার দরকার নেই। অবভিয়াসলি তোমাদের হাতে হিসাবটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি হতে পারে। তাহলে অবভিয়াসলি তোমরা বলতে পারো তোমাদের মেরিট লিস্ট আফটার ইলেকশন। এখন জিজ্ঞেস করবে দাদা কবে আফটার ইলেকশন? এখানে তো দেওয়া হয়েছে দেখো 30/5/2024, মানে গভর্নমেন্ট নতুন সরকার বানাবে 30/5 মানে মে মাসের শেষ লাস্ট দিন, ঠিক না? তাহলে মে মাসের লাস্ট দিন পর্যন্ত তোমাদের কিচ্ছু হচ্ছে না। তাহলে তাহলে বলতে পারো দাদা জুনে বের হবে আমাদের মেরিট লিস্ট, জুনে বের হবে, নতুন সরকার বসেই তো তোমাদেরকে, ঠিক আছে আমাদের ত্রিপুরাতে বসবে না, মানে দিল্লিতে বসবে, ঠিক আছে, তারপরেও তো আমাদের সবগুলো স্টেটে তো একটা কিছু না কিছু তো এটার হাওয়া বাতাস লাগবে। তাহলে সঙ্গে সঙ্গে তো তোমাদের মেরিট লিস্ট বের হবে না, তারপরেও তোমাদের 1 মাস 1.5 মাস লেট হতে পারে। হ্যাঁ, যদি তোমাদের এমনটাই হয় তাহলে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বের হতে জুলাই আগস্ট চলে যাবে বাবা। জুলাই থেকে আগস্ট তোমাদের মেরিট লিস্ট বের হতে হয়ে যাবে। তবে টেন্টেটিভলি দেখো, এটা আমি নিজের মন থেকে বলছি, এটা কিন্তু কোথাও কোনো রুলস রেগুলেশনে নেই বা কোথাও কোনো আমি পাইনি, জাস্ট আমরা এটা নিয়ে গাঢ়াগাঢ়ি করছি, তোমাদের ইনফরমেশান দিতে চেষ্টা করছি, রাইট ইনফরমেশান দিতে চেষ্টা করছি। সেজন্য বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশানের মাধ্যমে অফিসিয়ালি কিছু না, নন অফিসিয়ালি তোমাদেরকে আমি একটা আইডিয়া দিতে পারি। তোমরা মেরিট লিস্ট পেতে চাকরিতে জয়েন করতে মোটামুটি ধরো দুর্গাপূজা, ঠিক আছে? দুর্গাপূজায় কেন সবসময় গভর্নমেন্টের একটা চিন্তাধারা থাকে পূজার আগে দিয়ে সকলকে রাজ্যবাসীকে একটু খুশি করার জন্য। তোমরা যদি 6,000 জন যদি স্পেশাল এক্সিকিউটিভকে নিয়োগ করা হয়, তোমাদের 6,000 পিছিয়ে প্রত্যেক পরিবারে 3 থেকে 4 জন করে এভারেজ ধরো, তো তোমাদের এখানে 25-30 হাজার ফ্যামিলিকে গভর্নমেন্ট খুশি করতে পারবে না? তাহলে পূজার আগে দিয়ে, শারদীয় দুর্গাপূজার আগে দিয়ে গভর্নমেন্ট ওইটাই মাথায় রাখবে যে কিছু পরিবারের কিছু ফ্যামিলিকে তোমরা তো খুশি হবেই, সঙ্গে তোমার একজনের পিছিয়ে কিন্তু তোমার পরিবারে মিনিমাম করে হলো 2 থেকে 3 জন আরও খুশি হবে। তোমার মা বাবা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, ওরা খুশি হবে যে আমার ছেলে বা আমার ভাই বোন চাকরি পেয়েছে, খুশি হবে। তো এটাই গভর্নমেন্টের চিন্তাধারা থাকবে, এটাই গভর্নমেন্টের থিঙ্কিং থাকবে।
হয়তোবা তোমাদের মেরিট লিস্ট বের করে দেবে, এর আগে মেরিট লিস্ট বের করে তোমাদের জয়েন করাতে পূজার কিছুদিন আগ মুহূর্তে তোমাদের জয়েন করাবে, এবং তোমাদের দিয়ে হয়তোবা পূজার মধ্যে কিছু একটা গভর্নমেন্ট ডিউটিও নিতেও পারে তোমাদের থেকে, এমনটা হতে পারে। আমি যেটা তোমাদেরকে বলছি হয়তোবা এটা হওয়ার সম্ভাবনাটা প্রবল, এটা নাও হতে পারে, এটা হওয়াটাই প্রবল। সুতরাং তোমাদের এখন পিকচারটা ক্লিয়ার। তোমাদের তো আমি মন খারাপ করিনি যে তোমরা অনেকে অপেক্ষা করছো ইলেকশনের আগে মেরিট লিস্ট বের হয়ে যাবে। আমি তো সরি তার জন্য, আমি যদি তোমাদের মন খারাপ করে থাকি। দেখো, মন খারাপ করার কিছু না, যেটা সত্য বাস্তব, আমি সবসময় এটাই বলতে চেষ্টা করি, এটাই করতে চেষ্টা করি, এটাই হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আমার ইনফরমেশানটি তোমাদের মনের সঙ্গে টাচ হয়েছে কি না হনেস্টলি তোমরা একটু জানাবে কমেন্টস করে। হয়তোবা তোমাদের মন খারাপ করবে, দাদা এতদিন ভাবছি ইলেকশনের আগে মেরিট লিস্ট বেরোবে, এখন দাদা বলছে পূজার আগে দিয়ে আমাদের সব কিছু হতে পারে, তাহলে স্বাভাবিক মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু খারাপ হলে মনটা তো ভাই, তুমি আমাদের কাছে, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাদের কর্মবার্তাকে বিশ্বাস করো। সুতরাং তোমাদেরকে আমি একটি ধোঁয়াশার মধ্যে রাখার তো আমার এটা ঠিক না। যেটা পিকচার যেটা ক্লিয়ার, যেটা সত্যি কথা, এটাই তোমাদের সামনে তুলে ধরার ঠিক। তোমরা নিশ্চয়ই বুঝো, সকলেই 18+, 21+ সকলেই বুঝো। আশা করি আমাদেরকে লাইক করবে, এবং যদি ইনফরমেশানটি তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই মন খারাপ, যদি আমি সঠিক ইনফরমেশানটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, এবং আমার ইনফরমেশানটি যদি তোমাদের মনের সঙ্গে মিলে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানাবে। সুতরাং এখন থেকে তোমাদের আর কমেন্টস করার দরকার নেই, দাদা আমাদের মেরিট লিস্ট সম্বন্ধে কিছু জানাও, কবে বের হবে, ভিডিওটি নিচেও কমেন্টস করার দরকার নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করার দরকার নেই। যেটা বলছি এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এখন তোমাদেরকে বলবো, ইলেকশনের পরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ফির আমাকে কমেন্টস করতে পারো, যাকে কমেন্টস করতে পারো, কোনো অসুবিধা নেই। ইলেকশনের আগে আর কিচ্ছু হচ্ছে না। ক্লিয়ার? চলো, এখন যারা বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে, বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান করো, আমরা তো তোমাদের সঙ্গে অল টাইম আছি, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে একটি, তোমরা জানো টেলিগ্রাম গ্রুপ কর্মবার্তা অনলাইন। টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করবে, ৯,৫০০ মেম্বার রয়েছে, এখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো আর্জেন্ট ইনফরমেশান থাকে অবশ্যই ভিডিও বানিয়ে না দিতে পারলো তোমাদেরকে আমি গ্রুপে ইনফর্ম করে দেবো। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান, বিভিন্ন গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, অল অপশনাল বেলটি যদি তোমরা প্রেস না করো, ভিডিও যদি আমরা আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না, তোমরা মিস হয়ে যাবে। ঠিক আছে? সেই মিসের জন্য তোমাদেরকে আবার বলছি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে? তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, কোনো গুরুত্বপূর্ণ সাজেশন বা যে কোনো কিছুর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? কল তো একটা করবে না, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? তাহলে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, যার ওয়ার্ক যেটা করছো করতে থাকো, সময়ে সেটা সব কিছু হবে। ঠিক আছে? পূজার আগে একটি ভালো ইনফরমেশান তোমরা অবশ্যই পাবে। শারদীয় দুর্গা পূজার আগে দুর্গা মা তোমাদেরকে অবশ্যই আশা কামনা পুরা করবে। ঠিক আছে? সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।